চব্বিশের গণঅভ্যুত্থান ইতিহাসের নতুন এক অধ্যায়ের নাম, যার মাধ্যমে দেশের শোষিত আর নিপীড়িত মানুষ স্বৈরশাসকের পতন ঘটিয়ে অর্জন করে নতুন এক বাংলাদেশ। আন্দোলনের এক বছরে কতটুকু সফলতা দেখছেন, এমন প্রশ্নের জবাবে রাজনীতিবিদরা বলছেন বড় অর্জন হলো স্বৈরাচারের পতন। আরও বলছেন চ্যালেঞ্জ রয়েছে সংস্কারের মাধ্যমে নিরাপদ আর গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের। শাহরিয়ার বাঁধনের বিশেষ প্রতিবেদন। জুলাই 2024, উত্তাল ঢাকাসহ সারা দেশ। গণতন্ত্রের পুনরুদ্ধারে সবার কণ্ঠেই ছিল পরিবর্তনের স্লোগান। আন্দোলনের শুরুটা শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি হলেও ফ্যাসিস্ট সরকারের দমন নিপীড়নে আন্দোলন রূপ নেয় সরকার পতনের। রাস্তায় নেমে এসেছিল দলমত নির্বিশেষে লাখো মানুষ। নেতৃত্বে ছিলেন সমাজের নানা স্তরের তরুণরা। এই যে জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এমনকি পৃথিবীর ইতিহাসেও এক অনন্য ঘটনা হিসেবে উল্লেখ হয়ে থাকবে। 24-এর জুলাই গণঅভ্যুত্থানের এক বছরে কতটুকু সার্থকতা এসেছে, এমন প্রশ্নের জবাবে রাজনীতিবিদরা বলছেন এই আন্দোলনের লক্ষ্য কেবল সরকার পতনই ছিল না, ছিল জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠারও। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে যে দীর্ঘদিনের একটা ফ্যাসিবাদী রেজিমের পতন ঘটিয়েছে। মানুষের মধ্যে কিন্তু একটা সচেতনতা গড়ে উঠেছে। বিভিন্ন শাসক গোষ্ঠী তারা কিন্তু আমার ধারণা এখন বুঝতেছে যে আগের মতো আর শাসন করে পার পাওয়া যাবে না। এই আন্দোলন শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না, সাড়া ফেলেছিল সারা দেশে। রাজনৈতিক স্বার্থের মধ্যে থেকে বাংলাদেশ রাষ্ট্রের গঠন প্রক্রিয়াকে যদি কোনো দল তার ব্যাহত করতে চায়, অবশ্যই বাংলাদেশের আপামর জনতা সেটাকে গ্রহণ করবে না। আমরা মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, একটা নতুন বাংলাদেশের কাঠামো বাংলাদেশে প্রতিষ্ঠা করবার জন্য আমরা আমাদের লড়াই অব্যাহত রাখব। গণমানুষের এই আন্দোলনের রেশ এখন রয়েছে রাজনীতি, সমাজ আর মানুষের মনে। দেখার বিষয় এটি আদৌ কোনো দীর্ঘস্থায়ী পরিবর্তনের সূচনা হয় কিনা। রাজনৈতিকভাবে আগের মতোই পেশি শক্তি, আধিপত্য বিস্তার, ওই ধরনের প্রবণতা এখনও আছে। সব দিক মিলিয়ে এখানে আশা আকাঙ্ক্ষার মতো অনেক কিছু আছে, যেমন আবার কিছুটা হতাশা কিংবা ক্ষোভেরও বিষয় আছে। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা যায়নি। মব সন্ত্রাস আমাদের এই গণতন্ত্রের পথে যাত্রাকে নতুন করে সংকটে ফেলছে। তবে যে আন্দোলনে দেশের কোটি কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, এর মাত্র এক বছরে তৈরি হয়েছে নানা প্রশ্ন, নানা সন্দেহ আর আস্থার সংকট। সেসব প্রশ্নের সন্দেহের আদৌ উত্তর মিলবে, নাকি ইতিহাসের পাতায় আরও একটি বিক্ষুব্ধ অধ্যায় হয়ে থাকবে, তা বলে দেবে আগামীর দিনগুলি। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।